বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রশ্ন ও উত্তর এমসিকিউ ও এসিকিউ টাইপ ক্লাস 10 জিওগ্রাফি চ্যাপ্টার 1 পার্ট 1। ঠিক আছে, আজকে পার্ট 1 থাকছে, পরের ভিডিও পার্ট 2, তারপরের ভিডিও পার্ট 3 থাকবে। যেহেতু অনেক এমসিকিউ প্রশ্ন আর তোমরা ভিডিও বড় হয়ে গেলে তোমাদের ধৈর্য কমে যায়, তার জন্য আমি পার্ট পার্ট করে দিয়েছি ছোট ছোট করে। ঠিক আছে, তো চলো মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। একটি অধ্যায় যেখানে সংজ্ঞা, পার্থক্য, প্রক্রিয়া ও উদাহরণ ভিত্তিক ছোট প্রশ্ন ছাত্রছাত্রীদের দ্রুত রিভিশন ও পরীক্ষায় নিশ্চিত নাম্বার পাওয়ার সুবিধার জন্য সাজিয়ে দেওয়া হয়েছে সংক্ষিপ্ত ও সহজ ভাষায়। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রশ্নগুলির উত্তর সহ সাজিয়ে দেওয়া হলো। এগুলি পরীক্ষাতে 4টি করে অপশান যুক্ত এমসিকিউ, ছক মিলানো, শূন্যস্থান পূরণ বা অন্য ফরম্যাটে আসবে। ভালো করে প্র্যাকটিস করে পড়ে গেলেই যে কোনো প্রশ্নের উত্তর করে আসতে পারবে তোমরা। ঠিক আছে, তো দেরি না করে চলো শুরু করি। আজকে প্রথম প্রশ্ন দেখে নাও। বহির্জাত প্রক্রিয়া শক্তির মূল উৎস কি? উত্তর সূর্য। 2, কোন প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায়? আরোহণ প্রক্রিয়ায়। 3, কোন প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা হ্রাস পায়? অবরোহণ প্রক্রিয়া। 4, কোন প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ সমতলে পরিণত হয়? পর্যায়ন প্রক্রিয়ায়। 5 নম্বর, সর্বপ্রথম পর্যায়ন বা গ্রেড কথাটি কে ব্যবহার করেন? জি.কে. গিলবার্ট। তো এই ভিডিওর মাঝখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমাদের যদি এই ভিডিওর পিডিএফ দরকার হয় বা প্রয়োজন হয়, তোমরা ভিডিওর কমেন্টে পিডিএফ অথবা ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে গিয়ে পিডিএফ আর যে সাবজেক্টের পিডিএফ চাচ্ছ সেটা বলবে। ঠিক আছে, তো পেয়ে যাবে পিডিএফ। আর পুরো সাবজেক্ট মানে তোমাদের যে 7টা সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোর সাজেশান পেতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ বা কমেন্টে সাবজেক্ট সাজেশান বললে, আর তোমাদের সাজেশান সাবজেক্টের জন্য আমি খুব সামান্য মূল্যে কিছু টাকা নিতে চাই, সেটা 100 টাকা করে নিচ্ছি সমস্ত ছাত্রছাত্রীদের কাছ থেকে। তোমরা যদি নিতে চাও তাহলে নাম্বারে যোগাযোগ করো, ডেসক্রিপশানে দেওয়া আছে। তো চলো নেক্সট। 6, ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে? জন ওয়েলেসলি পাওয়েল। 7, ক্ষয়ের শেষ সীমা কোথায়? সমুদ্রতল। 8, কোন প্রক্রিয়ায় আহবিকার জাতীয় পদার্থ অভিকর্ষের টানে পর্বতের ঢাল বরাবর নেমে আসে? পুঞ্জিত ক্ষয়। 9, কোন প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়? ক্ষয়ীভবন। 10, পৃথিবীর দীর্ঘতম নদী ও তার অববাহিকার নাম কি? নীলনদ। এর অববাহিকার নাম নীলনদ অববাহিকা। নেক্সট 11 নম্বর, পৃথিবীর বৃহত্তম নদী ও তার আবহবিকার নাম কি? আমাজন। এর আবহবিকার নাম আমাজন নদী অববাহিকা। এগুলো ভেরি ভেরি গুরুত্বপূর্ণ বা ভেরি ইম্পর্টেন্ট। তো নেক্সট চলো 12 নম্বর, ভারতের বৃহত্তম নদী অববাহিকার নাম কি? গঙ্গা নদী অববাহিকা। 13 নম্বর, যে ভূমি দুটি বা তার বেশি নদী অববাহিকাকে পৃথক করে তাকে কি বলে? জলবিভাজিকা। প্রথম অধ্যায় থেকে যে পার্ট করে 3টে ভিডিও আমি আপলোড করব, এই 3টে ভিডিও দেখে গেলে তোমাদের প্রথম অধ্যায় থেকে শর্ট কোশ্চেনের কোনো সমস্যা হবে না। এগুলো করলেই তোমরা যে কোনো শর্ট প্রশ্ন আসলে করে আসতে পারবে প্রথম অধ্যায় থেকে। তো নেক্সট চলো
14 নম্বর, বিশ্বের বৃহত্তম জলবিভাজিকার নাম কি? মধ্য এশিয়া পার্বত্য অঞ্চল। 15 নম্বর, উত্তর ও দক্ষিণ ভারতের নদীর জলবিভাজিকার নাম কি? বিন্ধ্য পর্বত। 16 নম্বর, নদী সংক্রান্ত আলোচনাকে কি বলে? পোটামোলজি। 17 নম্বর, নদী জলপ্রবাহ পরিমাপের এককের নাম কি? এপিএস পদ্ধতিতে কিউসেক আর সিজিএস পদ্ধতিতে কিউমেক। এই এককের নাম দুটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোট করে রাখবে। আর এই ভিডিও দেখার সাথে সাথে পাশে একটা খাতা ও পেন নিয়ে বসবে। আমি যেগুলো ইম্পর্টেন্ট বলবো সেগুলো নোট করে রাখবে, তাহলে তোমাদের মাথায় ওগুলো গেঁথে থাকবে, ভুলবে না, পরীক্ষার সময় চট করে মনে আসবে। আমার কথাটা মিলিয়ে নিও, ঠিক আছে? তো চলো 18 নম্বর, গঙ্গা নদীর উচ্চ, মধ্য ও নিম্ন গতির বিস্তার কত? উচ্চ, গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত। মধ্যগতি, হরিদ্বার থেকে ধুলিয়ান পর্যন্ত। নিম্ন গতি, ধুলিয়ান থেকে সাগরদ্বীপ পর্যন্ত। এটা বহুবার পরীক্ষায় আসে, এটাও ইম্পর্টেন্ট। 19, নদী উচ্চ প্রবাহের প্রধান কাজ কি? ক্ষয় কাজ। 20 নম্বর, নদীর গতিবেগ 2 গুণ বৃদ্ধি পেলে বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায়? 64 গুণ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 21, ষষ্ঠ ঘাতের সূত্রের উদ্ভাবক কে? ডব্লিউ হপকিন্স। 22 নম্বর, আর্দ্র অঞ্চলে গভীর নদীখাতকে কি বলে? গিরিখাত। 23 নম্বর, শুষ্ক অঞ্চলে গভীর নদীখাতকে কি বলে? ক্যানিয়ন। 24, পৃথিবীর দীর্ঘতম গিরিখাতের নাম কি? ইচাং গিরিখাত। 25 নম্বর, ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন কোন জায়গায় এবং কোন নদীতে গড়ে উঠেছে? শিলাবতী নদী, গনগনি। 26 নম্বর, পৃথিবীর গভীরতম ক্যানিয়ন এর নাম কি? চীনে ইয়ারলু সাংপো নদীর সাংপো ক্যানিয়ন গভীরতম 5500 মিটার। 27 নম্বর, পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন এর নাম কি? গ্র্যান্ড ক্যানিয়ন। 28 নম্বর, র্যাপিড কাকে বলে? ক্ষুদ্র ও স্বল্প দৈর্ঘ্যের জলপ্রপাতকে র্যাপিড বলে। 29, লিভিং স্টোন জলপ্রপাত কাকে বলে? কঙ্গো নদীর 32টি র্যাপিডকে একসঙ্গে লিভিং স্টোন জলপ্রপাত বলে। 30 নম্বর, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? কর্ণাটকের ভারাহি নদীর কুঞ্চিকল। এই ছিল তোমাদের পার্ট 1-এর সমস্ত এমসিকিউ প্রশ্নোত্তর। দ্বিতীয় তোমাদের পার্ট 2-এর ভিডিও আসতে চলেছে, সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য। তো আজকের এই ভিডিও ছিল, তো টাটা বাই বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।